হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি মিনি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখি আমার বরমশাই বিছানা পরিষ্কার করে নিয়েছে, তাই জন্য আমি বাড়ির সমস্ত বাসি কাজ সেরে চান টান করে চা বসিয়ে নিয়েছিলাম। তো চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো চা বিস্কুট খেয়ে দিয়ে আমি রান্না চাপিয়ে নিই। তো রান্না হয়েছিল পটল ভাজা, আলু ভাজা, আর এদিকে হচ্ছে আমার ভাত হচ্ছে। তো আমি ভাতেতে আলু ডাল সিদ্ধ দিয়ে দিই কৌটোতে। তো সেটা সিদ্ধ হচ্ছে, ভাত ফুটে গেছে। তো আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে বাঁধাকপির তরকারির জন্য প্রথমে আলুটাকে একটু কষে নিচ্ছি। তো আমি তো এইভাবেই রান্না করি। তো তোমরা কে কিরমভাবে বাঁধাকপির তরকারি রান্না করো সেটা কমেন্ট করে জানিও। তো পাশে বাঁধাকপি কাটাই আছে, তো এটা একটু কষে নিচ্ছি। কষা হয়েই গেছে। তো এরপর বাঁধাকপিটা দিয়ে দেবো। তো আলুটা কষা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বাঁধাকপিও দিয়ে দিয়েছি। এবারে বাঁধাকপিটা একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ঢাকনাটা খুলবো। তারপরে বাঁধাকপিটা কষবো। তো তরকারি হয়ে যাওয়ার পর ডাল চাপিয়ে আমি চলে গেছিলাম বালিশগুলো রোদ্দুরে দিতে। তো সেগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি। তো ছাদে দেওয়া যেত, কিন্তু কি বলো তো, আমাদের এখানে এত পরিমাণে হনুমান আসে না, আমি না ছাদে যেতে ভয় পাই। ঠিক আছে, আমি ছাদে যাইও না, নিজেও যাই না, জামা কাপড়ও দিই না। ঠিক আছে, বালিশ আমি এখানেই দিই দালানে। তো আমাদের এখানে প্রচুর রোদ পড়ে। এই যেখানটা দেখছো ছায়া, একটু পরে এখানটা রোদ পড়ে যাবে। তো আমি ওই জন্য ছাদে টাদে যাই। আমাদের উঠোন আছে, আমি উঠোনেই জামা কাপড় দিই। বালিশগুলো রোদ্দুরে দিয়ে চলে এসেছিলাম এটা বানাতে। এতে আছে পেঁয়াজের রস, 1 চামচ চিনি, আর আছে যে শ্যাম্পুটা আমি ইউজ করি সেই শ্যাম্পু, আর আছে নারকেল তেল দিয়ে এটা কিছুক্ষণ মিক্স করে রেখে দিতে হবে। তারপরে যেমন আমরা শ্যাম্পু করি সেরকমভাবে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। তো প্রথমে এটা মাখার পরে 10 মিনিট থাকতে হবে। তারপরে প্রথমে চুলটা ধুয়ে নিতে হবে, তারপরে শ্যাম্পু করতে হবে। তো এটা আমি মাসে 2বার মাথায় মাখার চেষ্টা করি। তো কখনো হয়, কখনো সময় হয় না বন্ধুরা, সত্যিকারের। তো যাই হোক, চলো এটা আমি এটা এখন রেখে দিই 5 মিনিটের জন্য। কেন, একটু চিনিটা একটু গলবে। 10 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আমরা চুলে অ্যাপ্লাই করে নেব। তো চুলে অ্যাপ্লাই করে 10 মিনিট থাকতে হবে। তো 10 মিনিট থেকে তারপরে যেমন আমরা শ্যাম্পু করি, চুলটা ধুয়ে তারপর আমরা শ্যাম্পু করে নেব। চলো দেখা হচ্ছে। চান টান হয়ে গেছে বন্ধুরা, চান টান করে বসে আছি একটু। সব কাজ বাজ হয়ে গেছে, আজকে ওটা মাগো বলে একটু বেলায় চান করেছি। তো শ্যাম্পু ট্যাম্পু সব হয়ে গেছে। এরপর লাঞ্চ করব, লাঞ্চ করে পড়াতে বেরোবো। চলো টাটা বন্ধুরা। প্রত্যেক দিনের মতন আজকেও রেডি হয়ে গেছি, এবারে যাবো পড়াতে। চলো পড়িয়ে এসে দেখা হচ্ছে, ততক্ষণে চলো টাটা। পড়াতে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় যেতে যেতে এই কুকুরটাকে খুব সুন্দর লাগছিল দেখতে। রাস্তার কুকুর, কিন্তু দেখতে খুব কিউট, তাই ফোনে ক্যাপচার করে নিলাম। প্রত্যেক দিনের মতন বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বাড়িতে এসে কি টিফিন করব সেই জন্য চপ নিলাম, চপ মুড়ি খাবো। তো চাবিটা খুলে ফেলি, ঘরে চলেই এসেছি। তো চাবিটা খুলে বাড়ি এসে ফ্রেশ হয়ে মুড়ি খাবার জন্য সব রেডি করে নিয়েছি। তারপরে আমার বরমশাই বলল চা খাবে, তাই একটু কফি দিয়ে বানিয়ে ফেলেছিলাম। তো দেখতেই পাচ্ছ চা কফি হচ্ছে এখন। চাটা কিছুক্ষণ ফোটার পরে তারপরে একটুখানি কফি দিয়ে দিয়েছিলাম, কফিটা দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে ফেলেছিলাম। আর তাছাড়া সন্ধেবেলা মুড়ি খাবো আর চা খাবো না, তা কি হয়? আর এমনিতেও আমি খুব চা খেতে ভালোবাসি, আমার দুবেলা চা না হলে একদম চলে না। তো চা মুড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে এবারে রুটি করব। তো দেখতেই পাচ্ছ আটা মাখা হয়ে গেছে, চলো রুটি করে নিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।